ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমরা সেই পুরনো জায়গায় চলে এসেছি। আর আজ কালকে রাত্রে এত ঘুমিয়েছি কি বলবো, সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 10:30, 11টা বাজে। তো আমাদের 2টোর সময় গাড়ি আছে। তো সকালবেলাটা আপনাদের সাথে দেখা করতে পারলাম না, কেন এত না ঘুমালে না শরীর ভালো হচ্ছিল না। 2 দিন 3 দিন গুয়াহাটিতেও ভালো করে ঘুম হয়নি। এত ওইখানে মাইক কীর্তন বাজে না, 2 দিন 3 দিন ভালো করে ঘুম হয়নি। এইখানে এসে খুব ঘুমিয়েছি। আমার হাজব্যান্ড ওঠাচ্ছে, ওঠো ওঠো, আমাদের বেরোতে হবে। তারপরে উঠে দেখতে পাচ্ছেন স্নান করেছি, এখনও চুলটা ঝাড়া হয়নি। মুখ টুকে কিছু মানে কি আর বলবো, কিছুই করিনি, খালি একটু লিপস্টিক লাগিয়েছি, কাজল লাগিয়েছি। চলুন, আপনারাও এরকম দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, আর বলার কিছু নেই। তো ওরা চলে গেছে নিচে খেতে, আমাদের কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে। তো এই ব্যাগ ট্যাগ আপনাদের বললাম আমি কোথায় যাব দেওঘর। তো চলুন, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। ব্যাগটা কি মানে কিছু বাড়ি করিনি। খালি পায়ে চলে এলাম, চটি আর বার করলাম না। সুন্দর লাগছে না কার্পেটটা? দারুণ, ফটোতে তো খুব সুন্দর আসছে। টিফিনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটলের তরকারি, ডাল, চোখা, আচ্ছা স্যালাড। খেয়ে দিয়ে চলে এলাম। এই এত সকালে ভাত খাওয়া অভ্যাস নেই না, এখন বাজে কিছুক্ষণ 11টা। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, বসবো, তারপরে তো বেরোবো। একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই। ও বাবারে, সিঁড়িগুলো কাঠের, ওরে বাপরে। ব্যাগ বাক্স, আর তার মধ্যে আমার দুপাট্টা এখানে আছে, দুপাট্টাটা নেওয়া হবে। এগুলো এটা আমার হাজব্যান্ডের, আর ওটা ঋষির। ব্যাস, লগেজ বলতে কিছু নেই। ওইখানে ঋষির একটা বাক্স আছে, আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাগ। খাওয়া দাওয়ার পরই না বেরোনো হয় না। আমার হাজব্যান্ড বলছে কি, মুখে মেকআপ করলেন না কেন? আর কি মেকআপ করবো বলুন তো, এই গরমে যা করবেন তাই ঝরে ঝরে পড়বে। ঋষি এখন জামা প্যান্ট পরছে, আর আমি তো জামা কাপড় পরে নিয়েছি। আর জানেন তো, এই যে দেওয়ালগুলো না এতটাই মোটা, বোধহয় 20 ইঞ্চির দেওয়াল হবে। উপরে যদি আপনি কোনো চেয়ার বা কিছু ঠোকাঠুকি করেন না, নিচ অব্দি আওয়াজ যায় না। আমি অনেকবার দেখেছি, কিচ্ছু আওয়াজ যাবে না। আমাদের যেমন ফ্ল্যাট বাড়িতে ঘরের ছাদেও যদি উপরে কোনো আওয়াজ হয় না, নিচ অব্দি আওয়াজ যায়, এইটাতে যাবে না, কিচ্ছু যায় না। এতটাই মোটা দেওয়ালগুলো, কি মোটা মোটা, বাপরে। আপনি এই ঘরে যদি কথা বলেন না, ওই ঘরে আওয়াজ শোনা যাবে না, কিচ্ছু না। তো এই ঘরগুলো যেমন ঠান্ডা, হালকা হালকা পাখা ঘুরছে, এই যে দেখছেন পাখাটা খুবই হালকা হালকা ঘুরছে, কিন্তু না গরম লাগছে না। আজ সকালে সবথেকে মজার ব্যাপার কী হয়েছে জানেন? এইবার সব এনেছি, চিরুনি আনতে ভুলে গেছি। সকালে উঠেছিলাম, একটু বাজারটা এক্সপ্লোর করতে করতে গেলাম, দিয়ে একটা চিরুনি নিয়ে এলাম। 10 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম, কোনো রকম কাজ চলবে আর কি। মানে 10 টাকার চেয়ে ভালো নেই, সব 10 টাকাওয়ালা। চলো, বেরিয়ে গেছি। বাবারে, পায়ে ব্যথা নেই না, সিঁড়ি নামাটা। এটা হলো লিফট নেই। বেলেঘাটার থেকে শিয়ালদা স্টেশনটা খুবই কাছে। তো এক্ষুনি আমরা পৌঁছে যাব, বেশি দূর না। সেই জন্য জানেন, কোনো ওলা উবের যেতে চায় না।
এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তবে এটা ছাড়বে প্রায় আধা ঘন্টা পর। তো আমরা আধা ঘন্টা আগেই চলে এলাম যাতে হড়বড়ি না হয়। এই যে মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু খুব পুরনো আমলের। পরিষ্কার আছে একদম পুরনো, মানে এইগুলো এখন আমরা উঠা বন্ধ করে দিয়েছি, মানে আমাদের ওইদিকে এইগুলো চলেই না এখন, এখনও চলছে। আরে কি গরম, গরমের চোটে আমি ফুলে গেছি জানি, শরীরে যত চর্বি সব ফুলে গেছে। এইসব কোচগুলো হলো একদম পুরনো, মানে এগুলো নতুনত্ব দেওয়া হয়নি। ভালোই লাগছে জানেন, এইসব কোচগুলো এখন দেখা যায় না, এইসব কোচগুলো এখন দেখা যায় না। এখানে এসে দেখতে পেলাম আবার নতুন পুরনোকে ফিরে পেলাম। আর আমাদের ওগুলো পুরনোগুলো তো দেখাই যায় না, সব নতুন নতুন। তো চলুন, বহুত ঘেমে গেছি জানেন, এরপরে একটু শোবো। দেখছেন এখানে এসে গালের অবস্থা কি, আমার গালে লুজ লাগাতে হবে না, এমনি লাল লাল হয়ে যায়। গাড়িটা শিয়ালদার থেকে যাবে বানিয়া। এগুলোর মধ্যে কি সুন্দর সুইচ আছে এখনো, এখানে দিয়েছে চার্জার পয়েন্ট। কিছু কিছু সাইড বাড়তে এখনো যেগুলো নতুন কোচ আছে সেগুলোর মধ্যে না এইরকম দেওয়া নেই, এখনকার দিনে দেওয়া আছে। এগুলো পুরোনোগুলো আছে না, সেই জন্য দেওয়া আছে এগুলো। দেখ রেছি এখানে একটা চার্জার পয়েন্ট দিয়ে দিয়েছে। কালকে এত সকাল সকাল উঠেছিলাম না, গাড়িতে যাব বলে গিয়ে এয়ারপোর্টে এতক্ষণ বসে থাকা, মানে সারাদিন মানে একটা হেডটিক গেছে। তো চলুন এবারে গাড়ি ছাড়বে, পৌঁছাবো আমরা বিকেল 5টায়। নিয়ে নিলাম ঝালমুড়ি। আমরা ঘরে যতই বানাই এরকম হয় না। আমাদের গাড়ি কি রাইট টাইম আছে? এইগুলো সেই পুরোনো দিনে দেখেছেন, এমনি ছিল। গাড়ি ছেড়ে দিয়েছি একদম রাইট টাইম, আমরা বেশ এক ঘুম দিয়ে নিয়েছি। ভাবলাম ঘরে বসবো, তার চেয়ে গাড়িতেই বসি, টেনশন থাকবে না। ভালো তো, আমাদের তো ওরা খাবার করে দিয়েছে, জানি না খাবারগুলো কীরকম হবে। বলে একটা ভাজা, একটু পটলের তরকারি আর পরোটা। তো চলুন একটু শুই। প্যাকেটটা দেখতেই এত বড়, খুব তো কম আছে দেখুন। তো বন্ধুরা, মাত্র নৈহাটি পেরোলাম। আর আগেকার দিনে যেরকম পাখা থাকতো না, এসির মধ্যেও পাখা, ওই রকম আছে জানেন, বেশ ভালো লাগে। একদিক থেকে ভালো জানেন, এসিও আছে পাখাও আছে। আপনার এসিটাকে কম করে রাখলেও হয়ে যাবে কিন্তু জানেন, আগেকার দিনে এগুলো কিন্তু সব উঠে গেছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে পুরোনো ট্রেনটা একটুখানি বাইরেটা পরিষ্কার করা দরকার, বাইরেটা পরিষ্কার নেই, ভেতরটা কিন্তু পরিষ্কার আছে। ক্রস করছি আমরা ব্যান্ডেল। নারকেল টারকেল দেবেন দাদা?
তো উঠে দিই পয়সাটা। নারকেলটা খেতে যাওয়া হয়। এটা পেরোচ্ছে শক্তিগড়। শুনেছি শক্তিগড়ের ল্যাংচা নাকি ভালো। মুড়ি আমরা ঘরে যতই ভালো করে মাখি এদের মতন টেস্ট হয় না। হয়তো এর চেয়ে ভালো মাখি, তবু মনে হয় যেন খেতে ভালো হলো না। এটাই আর কি। এদের এখন চা খাওয়া চলছে, ওইদিকে চা, আর আমার এটা লাল চা। বাড়ি থেকে আনা হয়েছিল আলু ভাজা আর পরোটা, এর সাথে আচার থাকলে কিন্তু জমে যেত। হাজমোলা জলজিরাওয়ালি চায়। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, এরপরে নামবো। হাত কাটা জামা পরে এসেছি ভাই, কি ঠান্ডা লেগেছে, চোখ মুখ যেন ফুলে গেছে, এসিতে এরকম ঠান্ডা লেগেছে। বন্ধুরা আমরা এখন নামবো, এখন যোশীরি ঢুকছে, যোশীরির থেকে আবার অটো নিতে হবে। চলো নাই যোশীরির থেকে দেওঘর মাত্র 8 কিলোমিটার। আমি তো ভেবেছিলাম কলকাতার মতনই এখানে গরম হবে, না এখানে বেশ আরাম আছে জানেন, খুব সুন্দর হাওয়া চলছে, আর এতটা গরম নেই, কষ্টকর গরম নেই কিন্তু, তবে কিন্তু বেশ ভালো লাগছে। যতটা বুঝতে পারলাম এখানে প্রচুর মন্দির টন্দির আছে জানেন, খুবই মন্দির। তবে আমরা এখানে এসছি নিজেদের কাজে, তো চলুন যাই, আর যতটুকু পারি মার্কেট আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। তারপরে আমরা তো একদিনের জন্য এসেছি, একদিনে যতটুকু দেখাতে পারবো আর কি। এই হলো দেওঘরের মার্কেট, দেখেছেন, একদম ছোট্টখাট্টো শহরটা কিন্তু খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে দেখছেন জায়গায় জায়গায় কিন্তু মন্দির আছে অনেক। তো চলুন আমরা চলেই এসেছি। এটা কাপড় ছাড়ার রুম, তার মধ্যে আর্ধেকটা পর্দা আছে আর্ধেকটা নাই। বাথরুম বাথরুম সব ভিডিও হচ্ছে কিন্তু দেখুন লুকোচুরি খেলছে। দেখুন বিছানাটা কি সুন্দর গোছানো, দেখছেন মানে কম্বলটা তিরছাভাবে। এখানে একটা আয়না আছে, এখানে আছে ড্রেসিং টেবিল, আর এখানে আছে ওয়াশরুম। এটা বাহ বাহ। তো বন্ধুরা চলুন, এখন বাজে কটা বাজে গো? এখন বাজে 8টা 11। তো এখন রাত্রে ডিনার করব। এখন বলেছি একটু চা, তো গাড়িটা ঠিকঠাক নিয়ে এসছে জানেন, রাইট টাইমই ছিল, অল্প স্বল্প লেট করেছে আধা ঘন্টা মতন। লোকাল রেস্টুরেন্টে খেতে এসেছি। এখানকার দেওঘরের স্পেশালিটি হলো আটটা মিট চাওয়াল। আটটাটার ব্যাপারে ডিটেল আপনাকে মিতা জানাবে, আর খেয়ে দেখি আগে, তারপরে রিভিউটা পড়ে। প্রথম খাচ্ছি, আটটাটা হয় পুরো ঘি দিয়ে তৈরি হয়, ওখানে কোনো তেল পড়ে না, খুব একটা মশলা পড়ে না, খুব অল্প মশলা দিয়ে হয় আর ঘি দিয়ে হয়। অনেকে জল দেয় মাটনে, আবার অনেকে জল দেয় না, তো 2 রকমভাবেই করা হয়। এইখানে কীরকমভাবে করা হয়েছে সেটা জানি না, আর খুব জোরে জোরে পাখা ঘুরছে, জানি না শুনতে পাবেন কি না।
তো চলুন ভাতটা আগে নিয়ে আসুন। এই হলো ভাত, ভাতের কোয়ালিটি। এই হলো আটঠা মাটন। এটা খেতে খুবই ভালো, আমরা প্রথম ট্রাই করছি। আর এর নাম অনেক শুনেছি, এইভাবেই এখানে পরিবেশন করা হয়। আর গ্রেভিটা দেখেছেন, একদম কালো। এখানে পুরোটাই ঘিয়ে তৈরি হয়, তেল তো পড়েই না আর জলও পড়ে না। তো চলুন এরপরে খেয়ে দেখার পালা কীরকম হয়েছে। তবে মিট আর চাওয়াল, আর অন্য কিছু নেই। খেয়ে কেমন লাগে? হ্যাঁ, খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসছে, জানেন, দারুণ খেতে দিয়েছে। চলুন খেয়ে দেখা যাবে। খুব ভালো আছে। চুলটা পুরো আঠা হয়ে গেছে। তো খেয়ে এলাম আটঠা মাটন। এই রেসিপিটা একদম অন্যরকম হয়। আমি যেই হোটেলে খেতে গেছিলাম না, তাকে জিজ্ঞেস করলাম, তো বললাম যে আপনি একটু বলে দেন, আমার এরকম ইউটিউব আছে। বললো না, আমি ক্যামেরার সামনে আসতে ভালোবাসি না, মানে অত কমফোর্টেবল নয় বলতে পারেন। তো কেমন করে হয়, পুরোটাই ঘিয়ে তৈরি হয়, পুরোটাই, তেল দেয় না। এর আগেও আপনাকে বললাম। আর এর মধ্যে মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু পড়ে না। এটা একদম খোলা আঁচে, ঢাকা দেওয়া চলবে না, খোলা আঁচে হবে। এমনকি জলও পড়ে না, জলও পড়বে না। আর বলছে সব থেকে যদি ভালো হয় কাঠের উনানে। এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় কাঠের উনানে। তো বলছে কাঠের উনান তো আজকাল প্রত্যেকের কারো ঘরে থাকে না, আর হোটেলেও কমে গেছে। কিন্তু এটা যখনই বানানো হয় তখন কাঠের উনানেই বানানো হয়। কাঠের উনানে একটা স্মোকি ফ্লেভার আসে, আর এর যে কালো কালো কালারটা কাঠের উনানের মধ্যেই ভালো, খুব ভালো হয়। যেটা গ্যাসের মধ্যে আনতে গেলে অনেক সময় লাগে, আর একটু টেস্টটাও আলাদা হয়ে যায়। তো বলে দিলাম, আপনারা চাইলে বাড়িতে বানাতে পারবেন। তো চলুন আজকে আমি এইখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর এই রেসিপিটা একদিন আমি বানিয়ে আপনাদের খাওয়াবো। আমি পুরো ডিটেলসে জিজ্ঞেস করে নিয়েছি একদম। চলুন, বাই বাই। ঋষি এসে শুয়ে গেছে। তো চলুন, আমি এবার জামা কাপড় ছাড়ি, ঘেমে গেছি পুরো, জানো, এতটা অনেকটা হেঁটে হেঁটে গেলাম। আমরা যেখানে আছি না, সেইখানে কুককে বলতেই ভুলে গেছি যে আমরা রাত্রেবেলায় খাবো, জানেন, রাত্রেবেলায় যে খাবো এটা বলতেই ভুলে গেছি। হঠাৎ মনে পড়লো তখন, মানে অনেক দেরি হয়ে গেছে। তো ভাবলাম আজকে বাইরেই খেয়ে নিই, কাল থেকে এখানেই খাবো, সব বলে দিলাম। তো বাই বাই করার পর আবার মনে পড়লো, তাই বললাম। তো চলুন, বাই বাই।